আজকে আমি আপনাদেরকে একটা পুকুর দেখাতে নিয়ে আসছি। এই পুকুরে আমি মাছ চাষ করেছিলাম, মানে এইবার নয়, আগের বার চাষ করেছিলাম। তো এই পুকুরের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আসছি। এই পুকুরটা হচ্ছে এইখান থেকে, এখন দেখতেছেন আপনি এখানে নেট লাগানো আছে। আমি যখন চাষ করলাম আমি তখন এই নেট ব্যবহার করিনি। তো যার ফলে এই আমি এখানে যখন পোনা পোনা দিলাম, তারপর মাছ একটু একটু বড় হলো, খাদ্য দিলাম, তারপর বিভিন্ন মেডিসিন দিলাম। এরপর যখন আমি বিক্রি করতে গেলাম আমি লাভবান হতে পারলাম না। এটা খুবই অবাক বিষয় না? এখন আমি যখন বুঝতে পারলাম সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে কেন আমি এখানে লাভ করতে পারিনি। সেটা হচ্ছে এই বাগানের মাঝে এই লেকটা, এই লেকের মধ্যে যখন মাছ চাষ করা হচ্ছে তখন এই লেক বাগান থেকে বিভিন্ন সাপ, বিভিন্ন মাছ খাবার মতো বিভিন্ন জীব, এরা এই পাড়ে দিয়ে গিয়ে গিয়ে প্রচুর মাছ খেয়ে ফেলতো এবং বিভিন্ন পাখি খেয়ে ফেলতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার যিনি চাষ করেছেন এই পুকুরটা, এবার অন্য আরেকজন চাষি চাষ করেছেন। তো উনি এখানে নেট ব্যবহার করেছেন। এই দেখতে পাচ্ছেন এই নেটটা। তো নেটটা এখানে ফালানো আছে, যদিও এখানে আরও একটু কিছু একটা দিয়ে দাবিয়ে দিয়ে অথবা কিছু একটা এখানে দেওয়া উচিত ছিল। তারপরেও আমার তুলনায় অনেক ভালো করেছে, কারণ হচ্ছে এখন পাখি এখানে মাছ খাইতে পারবে না। তারপর হচ্ছে সাপ এইখানে পার দিয়ে যখন যাইয়া নেট দেখবে সেই নেটে আটকে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য ওনার এই মাছ উৎপাদনে এখানে অনেকটা উনি আশা করি লাভবান হবে। আর আমার যেই ভুলগুলো ছিল এই ভুলগুলো আমি যখন বুঝতে পারলাম তখন এই খামারিকেও আমি আবার উৎসাহ দিয়েছি যে আপনি এই এই কারণে হয়তো বা আমার এই ভুলগুলো হয়েছে। তো এবার উনি এবার আমার সাথে যেটা মতামত দিলেন যে এবার উনি আসলে লাভবান, এখানে প্রচুর মাছ উৎপাদন হয়েছে। আপনারা যারা ছোট খামার বা মাছ চাষ করেন, বড়দেরকে পরামর্শ দেওয়ার মতো পরামর্শ আমার কাছে নাই, কিন্তু ছোট যারা পারিবারিক পুকুর কিংবা ছোট জলাশয় যাদের আছে, তারা যদি মাছ চাষ করেন তাহলে এই দিকটা একটু খেয়াল রাখবেন। একেবারে আপনি মাছের পোনা দেওয়ার আগ থেকে তো পুকুর প্রস্তুতি সম্বন্ধে জেনেই নেবেন। প্রস্তুতির পর পুকুরে পোনা ফেলানোর পর অবশ্যই খেয়াল রাখবেন উপরে নেট দেওয়ার ব্যবস্থা করবেন, যেন পাখি আপনার মাছ খেতে না পারে, সাপ আপনার মাছ খেতে না পারে, তারপর উট, বিভিন্ন ধরনের প্রাণী আছে আরও যেগুলো মাছ খায়। এই প্রাণীগুলো যেন আপনার পুকুরে আক্রমণ করতে না পারে, এজন্য আপনাকে সতর্কতামূলকভাবে এই নেটগুলো ব্যবহার করতে হবে। তো আমার মনে হয় প্রাথমিকভাবে আপনি লাভবান হবেনই হবেন। আর আরও কিছু মাছ চাষ করতে গেলে যেই ভুলটা আমি করেছিলাম আপনারা এই ভুলটা করবেন না। সেটা হচ্ছে মাছ চাষ করতে গেলে প্রাথমিক ধারণাগুলো আপনি আগে নিয়ে নেবেন। মাছ চাষের অর্ধেক সময় এসে যদি বলেন যে আমার তো আসলে অভিজ্ঞতা নাই, আমি একটু পরামর্শ চাই, আমাকে একটু তথ্য দেন, দেখা গেছে যিনি পরামর্শ দিবেন সেটা আপনি যার কাছ থেকেই নেন না কেন উনিও বিব্রত হয়ে যাবে। আপনার পুকুরের কন্ডিশন, আপনার প্রসেসিং, আপনার মাছের জাত, আপনার খাদ্যর ব্যবস্থাপনা, এই সবগুলোর সাথে মানে সামগ্রিক যে তথ্য দিতে উনি হিমশিম খেয়ে যাবেন। কিন্তু আপনি যদি প্রস্তুত করার আগে পুকুর, এই বছর যেমন এখন আস্তে আস্তে মানুষ এখনই পুকুর প্রস্তুত শুরু করে দিয়েছে, বর্ষার আগেই পুকুর কমপ্লিট রেডি করে ফেলবে। এখনই সুযোগ বিভিন্ন অভিজ্ঞ মানুষদের মাধ্যমে পরামর্শ নিয়ে আপনি মাছ চাষে নামতে পারেন, তাহলে আপনি লাভবান হবেনই হবে। মাছ বাঙালি আসলে বাংলাদেশের এমনই একটা পণ্য, এই মাছ চাষ আসলে যুগ যুগ ধরে হয়ে আসতেছে। সেখানে এত বেশি চাহিদা যে এমন কোনো গ্রাম, এমন কোনো বাড়ি নেই যেখানে মাছ খাওয়া হয় না। তার মানে এটাতে আপনি সফল হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি আমার মতো অভিজ্ঞতা ছাড়া কিংবা না বুঝে আগে পূর্ব পরিকল্পনা না করে যদি করেন তাহলে লস খাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি আগে পরামর্শ নেন, পরবর্তীতে পুকুর রেডি করে মাছ চাষ করেন, ভালো মানের জাত। এখানে আরেকটি কথা বলে রাখি, আমাদের হালদা নদীর মাছ
খুবই উন্নত প্রজাতির, এবং এটা এশিয়ার মধ্যে নাম করা একটা হালদা নদী। এই নদীর পোনা যদি আপনি সংগ্রহ করতে পারেন, বিশেষ করে হাটাজারিতে এগুলা বিক্রি হয়। তারপরে আমাদের এদিকে অনেকে সংগ্রহ করে, ওনাদের সাথে যোগাযোগ করে আপনি যদি হালদা নদীর পোনা সংগ্রহ করেন তাহলে আপনি লাভবান হবেনই হবে। সব মিলিয়ে আপনাদের এই মাছ চাষিদের সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।